আজ সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি ছিল। এসএলএসটি 2 যেটা হবে এসএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষায় বসা নিয়ে একটি মামলা হয়েছিল। আপনারা জানেন যে এসএসসি যে রিভিউ পিটিশন করেছিল এসএসসির পক্ষ থেকে বা চাকরিহারাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে প্রায় 200-র ওপরে রিভিউ পিটিশন ছিল। সেই রিভিউ পিটিশনগুলো সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি এসএলএসটি কেস সম্পর্কে। সুপ্রিম কোর্টে আজ একটি এসএসসি এসএলএসটি সম্পর্কে কেস ছিল না অবশেষে সেটার জন্য সুখবর মিলল। 45% নম্বর নিয়েও বসা যাবে শিক্ষক নিয়োগ পরীক্ষায়। কি বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি মামলার এক ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আজ। এই রায়ের ফলে সরাসরি উপকৃত হচ্ছেন 2016 সালে নিযুক্ত এবং কর্মরত শিক্ষকরা, যারা 45% নম্বর নিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন, কিন্তু নতুন নিয়মের সময় যে 2025 সালের অর্থাৎ এসএলএসটি 2 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছিলেন না। কেন না, এখানে 50% নম্বর বাধ্যতামূলক করা হয়েছিল। এই এনসিটির যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন এর একটি নতুন নির্দেশিকা ছিল যে 50% নম্বর থাকা বাধ্যতামূলক। তো 2016 সালের এসএলএসটির মাধ্যমে যারা 45% নম্বর নিয়ে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন, তারা 2025 সালে যে নতুন নিয়োগ সেখানে কিন্তু আবেদন করতে পারছিলেন না এবং কর্মে নিযুক্ত থাকা সত্ত্বেও ভবিষ্যতের পরীক্ষায় বসার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন। তাহলে এই নিয়েই মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে, এবং এই মামলার শুনানি হয় এবং চাকরি প্রার্থীদের পক্ষেই আসে শুনানির রায়। কি রায়? বিশেষ আবেদন উইন্ডো একটি খুলতে হবে। কি না, আদালত এসএসসিকে নির্দেশ দিয়েছে এই আনটেইন্টেড ক্যান্ডিডেটদের জন্য, আনটেইন্টেড মানে যারা যোগ্য, তাদের জন্য 2016 সালের নিযুক্ত যে সমস্ত শিক্ষকরা ছিল, 1 সপ্তাহের জন্য একটি বিশেষ অ্যাপ্লিকেশান উইন্ডো খুলতে হবে। অর্থাৎ তাদের জন্য নতুন করে 1 সপ্তাহ সময় দেওয়া হবে তাদেরকে অ্যাপ্লিকেশান করার জন্য, পরীক্ষায় বসার অ্যাপ্লিকেশানের জন্য। 50% নিয়মের ছাড় দিতে হবে। সবচেয়ে বড় স্বস্তির খবর এটাই যে এই আবেদনকারীদের ক্ষেত্রে এনসিটির যে 50% নম্বরের নিয়ম কার্যকর হবে না। তারা তাদের পুরনো যোগ্যতা অর্থাৎ 45% নম্বর নিয়েই নতুন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আর কি, মামলাকারীরা সময় স্বল্পতা এবং উৎসবের মরশুমের কারণ দেখিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। অর্থাৎ সামনে পুজো রয়েছে এবং এই কয়েকটা দিন পরেই পরীক্ষা। তো সেই পরীক্ষার যে সময় সেটা তাদের কাছে খুব কম হয়ে যাচ্ছে, তার কারণ তারা রিভিউ পিটিশনের জন্য ওয়েট করেছিলেন এবং ভেবেছিলেন রিভিউ পিটিশন তাদের পক্ষে যাবে, কিন্তু রিভিউ পিটিশন যেহেতু তাদের পক্ষে যায়নি, তাই তারা পরীক্ষায় বসার এখন সিদ্ধান্ত নিয়েছেন এবং তার জন্য তাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে সময় দরকার, তাই তারা সময় চেয়েছিলেন। যদিও আদালত সরাসরি পরীক্ষার দিনক্ষণ বদলের কোনো নির্দেশ এই বিষয়ে দেননি, তবে বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজন মনে করলে এসএসসি পরীক্ষার সূচিতে সামান্য পরিবর্তন আনতে পারে। কিন্তু যেহেতু 31শে ডিসেম্বর লাস্ট ডেট দেওয়া রয়েছে এসএসসিকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে এর মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তাই সরকারও বা এসএসসিও ঠিক টাইম টু টাইম তারা কিন্তু পরীক্ষার ডেট, ইন্টারভিউয়ের ডেট সমস্ত কিছু নির্ধারণ করেছে। এখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যেহেতু এই যে যাদের চাকরি চলে গেছে তাদের জন্য সময় একটু দরকার, তাই বলছে সামান্য সময়সূচিতে পরিবর্তন করতে পারে। সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে একদল শিক্ষকদের জন্য বিশেষ জয়ের ব্যাপার, যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তারা এখন নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তবে এই রায় কিছু নতুন প্রশ্নেরও জন্ম দিয়েছে, যেমন নতুন চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও কি 45% নম্বরের এই ছাড় দেওয়া হবে? যদি তা না হয় তবে নতুন করে আইনি জটিলতা কিন্তু তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত এই রায়ের ফলে কর্মরত শিক্ষকরা তাদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য বাড়তি মনোবল পেলেন, কিন্তু এসএসসি কবে নতুন করে পোর্টাল খোলে তাদের জন্য আবেদনের করার জন্য সুযোগ দেয় সেদিকে সবাই কিন্তু নজর রাখছে। আমরাও নজর রাখছি, আপনারা নজর রাখুন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।